আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আনামুল রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো নেটওয়ার্ক মার্কেটিং এর প্রসপেক্টিং। আপনি যদি একজন নেটওয়ার্কার হয়ে থাকেন তাহলে প্রসপেক্ট লিস্ট এবং প্রসপেক্টিংটা আপনার জন্য খুবই জরুরি। আমাদের দেহে যেমন প্রতিনিয়ত ব্লাড তৈরি হচ্ছে, ঠিক তেমনি আপনি যদি আপনার বিজনেসটাকে গ্রোথ করতে চান তাহলে আপনার বিজনেসে আপনাকে প্রতিনিয়ত প্রসপেক্টিং করতে হবে, অর্থাৎ প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হবে। আপনার লিস্টে প্রতিনিয়ত নতুন নতুন ব্যক্তিকে নিয়ে আসতে হবে। হোয়াট ইজ প্রসপেক্ট? প্রসপেক্ট মানে হচ্ছে সেই সকল ব্যক্তি যারা এখনো আপনার সাথে এই বিজনেসে সম্পৃক্ত হয়। অর্থাৎ আমি যদি বলি আপনার কোম্পানিতে যদি 2 কোটি মানুষ থাকে এই বিজনেস, এবং এই পৃথিবীতে 8 বিলিয়ন পিপল আছে, অর্থাৎ 800 কোটি মানুষ, তার মধ্যে থেকে যদি 2 কোটি ব্যক্তি আপনার কোম্পানিতে কাজ করে থাকে, বাকি যে 798 কোটি মানুষ আছে বিশ্বে, তারা প্রত্যেকে কিন্তু আপনার। এখন প্রসপেক্ট সে হতে পারে ড্রাইভার, হতে পারে ইঞ্জিনিয়ার, হতে পারে লয়ার, হতে পারে ডক্টর, এনি প্রফেশন, যে কোনো প্রফেশনের ব্যক্তি কিন্তু আপনার। সো প্রসপেক্টকে খুবই গুরুত্ব আপনার দিতে হবে। একটা দোকানের কথা যদি আপনি চিন্তা করেন, সেই দোকানে তারা যদি কোনো প্রোডাক্ট সেল করে থাকে, তারা সবচাইতে বেশি গুরুত্ব দেয় কাকে? কাস্টমারকে। অর্থাৎ সেই কাস্টমারের কাছে তারা প্রোডাক্ট সেল করে সেখান থেকে প্রফিট করবে, এবং সেই প্রফিট দিয়ে তারা তাদের দোকান পরিচালনা করবে, এবং সেই টাকা থেকে তারা কিন্তু তাদের এমপ্লয়ির স্যালারি দিবে। তার মানে তাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই কাস্টমার, এবং সেই জন্য তারা কিন্তু কাস্টমারের সাথে খুবই আকর্ষণীয় এবং উত্তম ব্যবহার করে থাকে, যাতে করে তাদের কাস্টমার তাদের কাছে ঘুরে ফিরে আসে। আপনার বিজনেসে আপনাকে অনেক গুরুত্ব দিতে হবে প্রসপেক্টিংয়ে, কারণ আজকের প্রসপেক্ট আপনার আগামী দিনের বিজনেস, আর সেই বিজনেস পার্টনার একজন লিডার হবে যে আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি লিড দিবে, নেতৃত্ব দিবে। তো আজকের প্রসপেক্ট মিনস আগামী দিনের লিড। আসেন যে কেন প্রসপেক্ট লিস্ট তৈরি করা আমাদের জন্য জরুরি। আপনি যখন বেসিক্যালি এই বিজনেসটি স্টার্ট করেন, তখন আপনার মাথায় কিছু ব্যক্তির নাম আগে থেকে চলে আসে, যে আমি আমার ইমুক বাইককে জয়েনিং করাবো, আমি আমার খালাতো বোনকে আমার সাথে বিজনেস পার্টনার হিসেবে নেব, আমি আমার কিছু ফ্রেন্ডদেরকে বিজনেস পার্টনার হিসেবে জয়েনিং করাবো। বাট আপনি ভাবলেন যে আপনার এক মামাতো ভাই আছে সৌদি আরবে, তাকে আপনি আপনার বিজনেসে নেবেন। বাট দেখা গেল কিছুদিনের ব্যবধানে 1 মাস 2 মাস 3 মাস পর আপনি তার কথা ভুলে গেছেন, তাকে আর আপনার ইনভাইট করা হয় নাই। দেখা গেল যে সে অন্য কারো একটি ব্যক্তির মাধ্যমে এই প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হয়েছে। তো হুট করে আপনার মনে পড়লো 3 মাস পর, যারই আমার তো এক ভাই ছিল সৌদি আরবে, তাকে ইনভাইট করাটা দরকার। তাকে ইনভাইট করতে গেছেন, গিয়ে দেখেন যে অলরেডি সে এই বিজনেসের সাথে সম্পৃক্ত, এবং উল্টা সে আপনাকে ইনভাইট করতেছে। এইরকম যাতে না হয়, আপনি যাতে তাদের কথা ভুলে না যান, সেজন্য আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। তো প্রথমে আপনাকে কি করতে হবে? আপনার পরিচিত, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ক্লাসমেট, পাড়া প্রতিবেশী, যত ধরনের আত্মীয় স্বজন আছে প্রত্যেকের আপনি একটা লিস্ট করবেন, যাদেরকে নিয়ে আপনি, কারণ লিস্ট করে ফেললে আপনি যখনই লিস্টটা নিয়ে বসবেন তখন আপনি আপনার মনে পড়বে যে আরে আমার ওই বাইকে তো ইনভাইট করা হয়নি, পারে আমার এই লোকটাকে তো ইনভাইট করা এখনই হয়নি। তাহলে সে কখন ফ্রি থাকে, সেই ফ্রি সময়টা অনুযায়ী আপনি তাকে দাওয়াত দিতে পারবেন। তো এই জন্য আপনার প্রত্যেকে এই প্রসপেক্ট লিস্টটা তৈরি। ওকে, তো এবার আসেন যে কিভাবে আপনি একটা প্রসপেক্ট লিস্ট খুবই আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারেন। প্রসপেক্ট লিস্ট তৈরি করাটা একদম ইজি। আপনি একটা খাতা নিতে পারেন, একটা নোট, একটা ফাইল রেডি করতে পারেন, যেখানে আপনি একটা ছক তৈরি করবেন। প্রথমত আপনি লিখবেন যে নেমের একটা সারি আপনি তৈরি করবেন। সেই সারিতে শুধুমাত্র তাদের নামগুলা লিখবেন, যাদেরকে আপনি প্রসপেক্ট লিস্টে রাখতে যাচ্ছেন। তারপর লিখবেন যে কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে, তার সাথে কিভাবে আপনি কন্ট্যাক্ট করবেন, তার কি হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো, মোবাইল নাম্বার, ইমেল, যে কোনো কিছু হতে পারে। তারপর হচ্ছে অ্যাড্রেস, তার ঠিকানা, মানে সে বর্তমানে কোথায় আছে, সে কি বাংলাদেশে আছে নাকি সৌদি আরবে আছে নাকি মালয়েশিয়া আছে, এটা আপনাকে লিখে ফেলতে হবে। তারপর আরেকটা ছকে আপনি লিখবেন হচ্ছে ফ্রি টাইম, মানে তার টাইম, সে কখন ফ্রি থাকে, কারণ সে যখন ফ্রি থাকে সেই সময়টাই কিন্তু আপনাকে তাকে ইনভাইট করতে হবে। আর সে যখন বিজি থাকে তাকে আপনি কল দিলে সে ডিস্টার্ব হবে। এই জন্য টাইমটা আপনি খুব সুন্দরভাবে ওইখানে লিখে ফেলবেন। এর একটা লিস্ট আপনি তৈরি করে ফেলবেন। মিনিমাম 100 জনের একটা লিস্ট আপনাকে তৈরি করতে হবে, এবং লিস্টটা তৈরি করার পর আপনি প্রতিদিন সেই লিস্টটাকে চেক করবেন যে কাদের কাদের ইনভাইট করা হয়নি, কে কোন দেশে আছে, তাকে কখন কল করতে হবে। প্রতিদিন আপনি সেই লিস্টটা চেক করবেন, এবং সেই লিস্টে আপনি প্রতিদিন কিছু না কিছু ব্যক্তিকে নতুন করে অ্যাড করবেন, কারণ যার লিস্ট যত বড় তার বিজনেস তত বড়। তো আপনার লিস্ট কিন্তু বিশাল করতে হবে।
ওকে, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকের এই ভিডিওটি এই অবধি দেখেছেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা প্রসপেক্টদেরকে খুঁজে পাবো, কোন ফর্মুলা ইউজ করে আমরা 100 থেকে 500 পর্যন্ত লোকের একটা প্রসপেক্ট লিস্ট আমরা তৈরি করতে পারি। সেই ফর্মুলা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা হবে। তো পরবর্তী ভিডিওটা যাতে আপনারা মিস না করেন সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এই ভিডিওটা অবশ্যই আপনার যে সকল বিজনেস পার্টনার রয়েছে তাদের কাছে শেয়ার করে দিতে পারেন, তাহলে কিন্তু তারা শিখতে পারবে এবং আপনার বিজনেসটা অনেকটাই গ্রোথ হবে। তো ভালো থাকেন সবাই, লেভেল আপ।